হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি। যার জন্য আমি প্রথমে শুকনো খোলায় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে একটু শুকনো খোলায় ভেজে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। এদিকে মাংসটা আমি যতটা করব সেই পরিমাণ মাংস আমি হলুদ, তারপরে লবণ, সর্ষের তেল, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিচ্ছি, মানে আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। দিয়ে আমি ভালো একটুখানি লেবু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। লেবুটা দিচ্ছি কারণ লেবুটা দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হবে। এই দিকে আমি মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একটু বেটে নিয়েছি, সেটা আমি এই ম্যারিনেট মাংসের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সাথে করে আমি একটু টক দইও দিচ্ছি, কারণ টক দই দিলে গরমে অনেকটাই ভালো শরীরের জন্য, সেই জন্যই আমি টক দইটাও এখানে একটু ইউজ করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে আমি যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি দেব, দিয়ে মাংসটা ভালো করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। এরপরে আমি এদিকে চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে আমি একটু লেবু চিপে রসটা দিলাম, তারপর গোটা জিরে, গরম মশলা যেগুলো হয় সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে একটু তেজপাতাও দিচ্ছি, দিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো 80% কুক হওয়া পর্যন্ত। এদিকে আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমার যে ভাতটা ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভাতটা এদিকে হচ্ছে। আর এদিকে আমি যে মশলাটা মিক্সিতে করেছিলাম সেটা কষিয়ে দিয়ে আমি ম্যারিনেট মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা কষিয়ে নিয়ে তার উপর ভাতটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি একে একে বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল, দুধ আর কেশরের জল সব কিছুই আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি যে হাতে করে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম সেটাও এর উপর দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দেবো।